আসসালামু আলাইকুম। জীবনের প্রথম আমাকে এই রকম সমস্যাতে পড়তে হলো। আর এখানে শুধু আমাকেই পড়তে হয়নি, আমার সাথে সাথে আমার যে কবুতরগুলো আছে সেগুলো সহ একজোড়া দোয়েল পাখি সহ অনেক বড় সমস্যাতে পড়তে হয়েছে তাদেরকেও। আমাদের যে কবুতরের ঘরটি বাইরে ছিল সেই কবুতরের ঘরটি আজকে ভেঙে পড়েছে সম্পূর্ণরূপে। তো খুব সকাল সকাল কবুতরের ঘরটি ভেঙে পড়ার কারণে আমি কবুতরগুলোও ছাড়তে পারিনি। এখানে কিছু বাবুই পাখি বাসা করেছিল, আর সেই বাবুই পাখিগুলো কিছুদিন আগেই তাদের বাচ্চাগুলো উড়ান্তা করে নিয়ে গিয়েছে। এছাড়াও এখানে আমি একটা হাঁড়ি দিয়েছিলাম তাদের বসবাসের জন্য। তো এই বাসাগুলোর মধ্যে এখন পর্যন্ত এই বাবুই পাখিগুলো অনেকবার ডিম বাচ্চা করেছে। এখন বর্তমানে কিছুই ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন একটা দোয়েল পাখি খুব ঘোরাঘুরি করছে। তো বিষয়টি যেটি হয়েছে, এখানে এই দোয়েল পাখিগুলো বাসা বানিয়েছিল। তো এই দোয়েল পাখিগুলো তাদের ডিম পাড়ার পজিশন অর্থাৎ ডিম পাড়ার প্রিপারেশন নিচ্ছিল। তো এর সাথে সাথে কিন্তু এই ঘরটি ভেঙে যাওয়ার কারণে এই দোয়েল পাখিগুলো এখানে আসা যাওয়া শুরু করেছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব এই ঘরটি পুরোপুরি সুন্দরভাবে ভালো করার পরবর্তী সময়ে আমরা দোয়েল পাখির বাসাটিকে সুন্দরভাবে রাখার জন্য। এগুলোর বাইরে আমাকে যে বড় সমস্যাটিতে পড়তে হয়েছে সেটি হচ্ছে এখন পর্যন্ত ঘরের কোনো কবুতর বাইরে বের হতে পারে নাই। এটা হওয়ার কারণে ঘরের ভিতরে কবুতরগুলোর কি অবস্থা সেটা নিয়ে আমার অনেক টেনশন হচ্ছিল। এরপরে আমরা যেটা করলাম, এখানে যে সাইডের একটা ডালা রয়েছে সেই ডালাটা আমরা একটু উপরে উঠিয়ে রাখলাম যাতে করে এই কবুতরগুলো খুব সহজে এখান দিয়ে বেরিয়ে যেতে পারে। তো আমি যে এই কাজটা করেছি, এই সাইডের কবুতরগুলোকে বের হওয়ার জন্য আমি পিঞ্জিরা ছিল সেটা বের করে দিয়েছি। তো এরপরে আমি একটা লাঠির সাহায্যে এই কবুতরগুলোকে তাড়ানোর চেষ্টা করছি। তো পরবর্তী সময়ে কিছু কবুতর বাইরে বের হয়েছে, আরো কিছু কবুতর খোপের ভিতর থেকে বের হচ্ছিল না। এখানে যেটা হয়েছে, এই কবুতরগুলো এখান থেকে পড়ে যাওয়ার কারণে এই কবুতরগুলো অনেক ভয় পেয়ে গিয়েছে, যার কারণে এই কবুতরগুলোকে আমি বের করার পরেও কিন্তু এরা বের হতে চাচ্ছিল না। তো যাই হোক, অনেক চেষ্টা করার পরও এই কবুতরগুলো বাইরে বের করতে পারলাম না। তো আমরা যেটা করেছি, এখানে যে অন্য অন্য টাবগুলো আছে সেগুলোকে সরিয়ে আমরা এই ডালাটা অর্থাৎ পুরো ঘরটা আমরা খুলে ফেলবো। এর পরবর্তী সময়ে সেখানে যে কবুতরগুলো আটকে আছে সেই কবুতরগুলোকে বের করতে একটু ভালোই হবে। যেহেতু সবগুলো কবুতর থাকার পরবর্তী সময়ে এই টাপটি ভেঙে পড়েছে, তো এখন দেখার বিষয় এখানে কোনো কবুতর চাপা পড়ে আছে কিনা। যতক্ষণ পর্যন্ত এই কাজটি আমি সম্পূর্ণরূপে শেষ করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমার অনেক টেনশন হচ্ছিল। এর কারণ হচ্ছে এখানে যে কবুতরের ঘরটি আমার পড়ে গিয়েছে, এই কবুতরের ঘরের নিচে যে টাবগুলো আছে সেই টাবগুলোতে কোনো কবুতর চাপা পড়ে গিয়েছে নাকি সেটাই আমার টেনশন। তো যাই হোক, আমরা কবুতরের ঘর থেকে একে একে সবগুলোই টানতে শুরু করলাম যাতে করে এই কবুতরের ঘরটি আমরা সম্পূর্ণরূপে আবার উঠাতে পারি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কবুতরের ঘরে ডিম বাচ্চা কোনো কিছু ছিল নাকি। তো এখানে যে বিষয়টি হচ্ছে, আমার এই কবুতরের ঘরে যে বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বেঁচে আছে সেই বাচ্চাগুলো। এর সাথে সাথে হঠাৎ করে দেখি একটি কবুতর একটি ইটের নিচে চাপা পড়ে গিয়েছে, অর্থাৎ এখনো চাপা পড়ে আছে। তো দ্রুত আমরা চেষ্টা করেছি সেই কবুতরটি সেখান থেকে উদ্ধার করার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কবুতরটি সুস্থ রয়েছে। এছাড়াও যে কবুতরের বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুস্থ রয়েছে। এছাড়া যে কবুতরের ডিমগুলো ছিল সেই ডিমগুলো সবগুলোই ভেঙে গিয়েছে। এরপরে আমরা যেটা করলাম, কবুতরের ঘরটি যেহেতু পুরনো অনেকটা হয়ে গেছে, সেহেতু আমরা যেহেতু এখন বর্তমানে পুনরায় আবার ঘরটি তুলতে হচ্ছে, সেহেতু আমরা যেগুলো পুরনো হয়ে গেছে সেই ডালাগুলো আমরা চেঞ্জ করার জন্য ডালা নিতে চলে আসছি। তো এখান থেকে ডালা নেওয়ার পরবর্তী সময়ে আমরা এই ডালাগুলো সহ ভালোভাবে এই কবুতরের ঘরটি সম্পূর্ণরূপে আবার স্থাপন করলাম। তো যাই হোক, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।